ভালো পদক্ষেপ। মানে এখন তো মনে হচ্ছে ম্যাডাম যিনি পদক্ষেপটা নিয়েছেন উনি আমাদের কেন আগে এলেন না। কারণ আমরা সবাই এখানে এই ব্যাপারগুলোতে যেভাবে ভুক্তভোগী হয়েছি এবং নিজেরাও একটা লড়াই চালিয়েছিলাম, সেই লড়াইয়ের হয়তো কিছুটা ফল পেয়েছি। এখন সবাই কিছুটা হলেও সচেতন হয়েছে, কিন্তু অনেক কিছু ভুক্তভোগী আমরা। কিছু কিছু চ্যানেল এখন ভিডিও করে না, তারা এমন জিনিস সেখানে করে গেছে যে চ্যানেলগুলো যদি এখনও ভিডিওগুলো খোলা হয় তাহলে বোঝা যাবে রীতিমতো মানসিকভাবে তার অসুস্থ ছিল। আর সেই অসুস্থতার মানে প্রকাশটা মানে আমাদের উপর ছেড়ে দিয়ে গেছে। আকাশের রামধনু একটা চ্যানেল ছিল, তো তিনি তো কমপ্লিটলি মানসিকভাবে অসুস্থ ছিলেন মনে হয়, এবং তার প্রভাবটা তিনি এখানে খুব ভালোভাবেই দেখিয়েছেন। আরও কিছু ছিল যারা এখন ভিডিও করে না, তার সেটা যা ভুগেছি, কোনোদিনও ইচ্ছা করেনি এটা নিয়ে দৌড়াদৌড়ি করার। আমি বাইরে থাকি, তো খুব ভালো পদক্ষেপ। যেটা ভালো পদক্ষেপ সেটাকে ভালো পদক্ষেপ বলতেই হবে। এবার একটাই কথা বলবো, ম্যাডাম এটা খুব নিরপেক্ষভাবে দেখবেন। কারণ আজকে সকালে একজন লাইভ করে, আমি নামেই বলছি, ওই জাস্ট দিদি, উনি লাইভ করে বসে বলছেন এইসবের বিরুদ্ধে যে এইরকম ভালো খারাপ ভাষা হ্যান ত্যান। তো আমার মনে হচ্ছে উনি কি মানে ওনার কি অ্যালজাইমার রোগ হয়েছে? কারণ কালকেই একটা ভিডিওতে উনি জঘন্যভাবে টিনাকে বলেছেন, সেখানে আমি কমেন্ট করেছি যে একটা মেয়েকে আপনি 12 ভাতারি বলে ভিডিও করছেন, আর আপনি সেই মেয়েটির সন্তানকে আপনি বলছেন যে আপনি তার পিসির মতন হন, আপনি তাকে ভালোবাসেন। কারোর সন্তানকে যদি আপনি ভালোবাসেন, তার মাকে আপনি ওইভাবে ওই রকম ভাষায়, মানে আপনি তো কিছু বাকি রাখেননি ভিডিওটাতে। এবং একটা কমিউনিটি পোস্ট করেছেন, সেখানেও আপনি ওই নোংরা ভাষা ইউজ করেছেন, যেখানে অনেকেই কমেন্টস করেছে। আর আজকে আপনি বলতে বসে গেছেন যে এখানে নোংরা ভাষা এগুলো বন্ধ হোক, হ্যান হোক ত্যান হোক। আপনার মুখে মানায় জাস্ট দিদি? আপনি যে সমাজসেবী ম্যাডামের আজকে সাহচর্যে এসেছেন, আপনি নিজেকে কতটা শুধরাতে পারবেন বা পেরেছেন, আমি পারেননি তো বটে, এখনো কতটা পারবেন আমি জানি না। আপনি ইতিহাস খুব মানে যদি একটু খোঁজা হয়, আজকে সমস্ত ইউটিউবের নোংরামির প্রধান ছিলেন আপনি। আপনাকে গুরুমান আসনে বসিয়ে মানে আপনি কতগুলো রীতিমতো ট্রেনিং দিয়েছেন, এবং এই একটা যে আপনি দল করেছিলেন যাদের শুধু শিখিয়ে দিয়েছিলেন এখানে নোংরা নোংরা ভাষা বলে মানে ভিডিও করবে আর ভিউজ পাবে। ইউটিউব যখন খুলেছিলাম সেই সময় এই ধরনের যে আপনার সেই টাইটেল আর থাম্বনেল দেখে মানে কোনো নোংরা পাবলিক টয়লেটে ঢুকে পড়েছি মনে হয়েছিল। আর আজকে আপনি বলছেন, আজকে বলবেন আপনি শুধরেছেন। কোথায় শুধরেছেন? বানান করে প্রায়ই বলেন। কালকের ভিডিওটাতে সব থেকে বড় প্রমাণ আপনার কি এমন আক্রোশ হয়েছিল যে টিনা তার কি একটা কোনো ইয়েতে সে অ্যানিভার্সারি ভিডিও করছে, আপনি তাকে মজা করে বলুন। আপনার কাছে মজা পেতে আসে? হ্যাঁ, মজা পেতে কিছুটা আসে, আপনি মজা করতে পারেন, কিন্তু আপনি বেশিক্ষণ মজা ধরে রাখতে পারেন না। যেটাতে আপনার রাগ হয় তখন আপনার প্রচণ্ড একটা আক্রোশভাবে আপনি ভিডিও করেন, সেখানে আপনি ব্যালেন্স রাখতে পারেন না যে আজকে ওকে আমি বলবো ঠিকই, কিন্তু আমি একটু ব্যালেন্স করে বলবো। আপনি কি বলেননি কালকে টিনাকে ওই ভিডিওটাতে, আর তারপরে একটা কমিউনিটি পোস্ট দিচ্ছেন। সমাজসেবী ম্যাডাম যদি ইউটিউবের চ্যানেলগুলো একটু ঘোরাঘুরি করেন, ওনার কি আপনার ভিডিও, আপনার তো বেশি সব থেকে ক্লোজ দেখছি, তা আপনার ভিডিওগুলো চোখে পড়ছে না? সকাল থেকে যার বিরুদ্ধে আপনারা নেমেছেন, কখনোই বলবো না যে উনি কাউকে খারাপ কথা বলেন। ওনার তো আছেই, রেকর্ড আছেই উনি কি কি বলেছেন, এবং আমার কাছের মানুষেরও তারও মা তুলে উনি কথা বলেছেন। ওনার এগেনস্টে আমার এক ক্রিয়েটার বন্ধু জিডি করেছে, ওনার তো ইতিহাস এখানে আছে। কিন্তু ওনাকে বলতে বসলেন আপনি, কি বলবো আর কি। যদি নিরপেক্ষভাবে বলেন তাহলে সেভাবে বলুন। এবং পোস্টটা ওনার খুবই ভালো লাগলো ফেসবুকে, এবং কিন্তু এইগুলো মানে অনেকেই সেখানে খারাপভাবে মানে মন্তব্য করেছে, মানে যে পোস্টটা ইউটিউবে যে কমিউনিটিতে দিয়েছে তাকে অনেকেই মানে তাকে ব্যঙ্গ করেছে। কারণ তার খুব কাছের মানুষ যদি ওইগুলোর সঙ্গে জড়িত থাকে তাকে তো ব্যঙ্গ শুনতেই হবে। এটা তো ঠিকই যে বাচ্চার বাবা, সে কিন্তু কোনো ভিডিওতে খুব একটা গালাগালি করা বা কিছু তো করে না, কিন্তু যারা করে তাদের বেশ মানে ক্লোজে তিনি। এবং আরও অনেক কিছু তো ব্যাপার না, উনি কিন্তু শুধু গালাগালি বা খারাপ ভাষা না, অনেকভাবে মানসিক টর্চার অনেক কিছু বলেছেন, এবং সত্যি সেটা হয়। একটা ভিডিও যারা এইগুলোতে অভ্যস্ত নয়, মানে গায়ের চামড়া যাদের অতটা মোটা করে না, যেখানে কে কী বললো, আমার মা মাসি তুললো তাতে আই ডোন্ট কেয়ার, তাদের পক্ষে সত্যি একটা মানসিক যন্ত্রণার কারণ হয়। অনেকের জন্য কন্ট্রোভার্সি ছেড়ে চলে গেছে, আমরাও কিছু বলি না। আর কিছু তো বললাম, মানে মানসিকভাবে অসুস্থ ক্রিয়েটার এখানে ছিল, যাদের কিছু না বললেও তারা চলে আসতো। আর আমি তো জেরাসির শিকার হয়েছি, পরিষ্কার। আসানসোলের কাছাকাছি এক ভদ্রমহিলা আছেন,
থাকেন কোথায়, নামটা তারা শহরের আমি নিতে চাই না, এখন ভিডিও কমও দেন বোধহয়, দেখিও না। তো উনি তো আমাকে পুরো জেলাসির শিকার হয়েছিলাম, ওনার জেলাসি, উনি আমার মানে কি না বলেছেন আমাকে, আমার প্রাইভেট পার্টস নিয়ে, আমার নিয়ে ওনার কিছু বাদ রাখেননি। আর একটা কথা সেদিনকে ওই 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 যে একজন আছেন না মুনটাকে টুন অ্যান্ড মুন মানে বোধহয় ব্লগ ওরকম, উনি একটা কথা ঠিকই বলেছেন যে কিছু মানুষ যেভাবে স্ল্যাং দিয়ে অসভ্যের মতন এখানে ভিডিও করতে পারে, আমাদের যাদের একটু শিক্ষা কালচার আছে আমরা তো পাল্টাপাল্টি ওটা দিতে পারি না, এবার অডিয়েন্স এই পাল্টাপাল্টি গরমিগুলোকে না খুব এনজয় করে, এটা ঠিকই। খুব খারাপ কিছু বললে তুমি ইগনোর করো, তুমি তার সঙ্গে পাল্লাতেই যেও না। হ্যাঁ, তার নোংরামি আমি যেটা করি। কিছুদিন আগেও একটা আছে, কিছু হলেই সে নার্ভের ওষুধ খায়, সে দেখায়, তার হাজবেন্ড এসে বলে তার ওয়াইফ খুব অসুস্থ, কিন্তু তার কি অসুস্থতা আছে জানি না, সে সবার আমাকে, আমি তাকে ভালো করে চিনি না, সে আমাকে নিয়ে একটা ভিডিও করে বললো, কোনো উত্তর দিইনি। দুদিন আমার শর্টসে এসে বদমাইশি করেছে, আমি জাস্ট রিপোর্ট করে ছেড়ে দিয়েছি। তাকে আমি ভালো করে চিনি না, কোনোদিন তার নামও নিইনি, ধামও নিইনি। তার হঠাৎ করে কি জ্বালা ধরলো, কারণ কি জানি তার কি জ্বালা ধরেছে সেই বলতে পারবে। হ্যাঁ, কিছু হলে তখন তাকে বললে সে বলবে আমি অনেক বয়সে ছোট, আমার এই আমি সেই, আমি ওষুধ খাই। তা তুমি ওষুধ খাও তো, যা খাও, তোমাকে দয়া দেখাবো কেন? তুমি ঠিকভাবে ভিডিও করবে না? কাকে বলছি বুঝতে পারছো তো? তুমি আমার শর্টসে এসো বদমাইশি করেছো, দুদিন শর্টসে। তুমি ভেবেছো আমি ধরতে পারিনি ওটা কে? ওটা যে তুমি আমার নামটা বিকৃত করে ভিডিও করে, তোমাকে আমি চিনি না জানি। কিছু হলে আমি নার্ভের ওষুধ খাই, কাঁদো করে বসবে, তোমার বর এসে বলবে আমার বউ অসুস্থ, এখন তোমার বলবে তুমি প্রেগনেন্ট, তোমার কিছু বলা যাবে না, তো লোকের পেছনে লাগো কেন? তোমাকে আমি কিছু বলেছিলাম? তোমাদের মতন এইসব মানুষদের জন্য এবার টাইপ দেওয়ার দরকার, কিছু বললে 10টা নোংরা কথা বলে ভিডিও নামিয়ে দেবে না? তোমাদের মতো অসভ্য আনকালচার ওরকম ছোট লোকদের মুখ আমরা লাগি না। এখানে তো একেবারে মানে কচি বাচ্চা সে তো নাও, লোককে আমাকে কোনো কিছুদের মধ্যে নেই, হঠাৎ আমাকে দিয়ে একদিন দেখছে একটা ভিডিও তো আমি খুলিনি। আর আমার অনেক কাছের মানুষ আছো যাদের আমি ভালোবাসি, যারাও আমাকে রেসপেক্ট করো, তাদেরও বলছি যে দিনের পর দিন কাউকে নিয়ে না একটা নাম দিয়ে তাকে তার এরকম একটা বানিয়ে, কার্টুন বানিয়ে এরকম দিনের পর দিন ভিডিও করো না। এগুলো কিন্তু এক ধরনের হিউমিলেশন বা এক ধরনের কি বলবো, তাকে হিউমিলেট করাই বলবো, আর কি বলবো। তোমরা এটা দিনের পর দিন করো না, তার নামটাকে একটু চেঞ্জ করে বলতে পারো, কিন্তু দিনের পর দিন এই ওই তাই বলে দিনের পর দিন তাকে নিয়ে যদি ভিডিও করো, সেটাও কিন্তু এক ধরনের, দেখো আমি খুব নিরপেক্ষ কথা বলি, সেটাও কিন্তু এক ধরনের হয়ে যাচ্ছে, হিউমিলেশন হয়ে যাচ্ছে তোমার ভিডিওতে, কিন্তু ওটা কিন্তু রোস্টিং হচ্ছে না, কোথাও একটা হিউমিলেশন হয়ে যাচ্ছে। আর একবার করে ছেড়ে দাও না, আর নয়তো কন্ট্রোভার্সির মতন করে তার ভিডিও দেখে অন্যভাবে করো, কিন্তু দিনের পর দিন একজন মানুষকে যদি ওইভাবে বলো, তাহলে সেটা কিন্তু আর থাকছে না কন্ট্রোভার্সি বা সুস্থ কন্ট্রোভার্সি, এগুলো সবই কিন্তু বন্ধ হওয়া দরকার। কারণ সেই ভদ্রমহিলারও তো মানসিক চাপ পড়তে পারে, তোমার দিনের পর দিন তোমার ভিডিওটাতে তুমি তাকে একটা কার্টুন মতন বানিয়ে যা খুশি তাই করছো, বয়সে ওনারও ছেলে আছে একটা মাঝবয়সী মহিলাকে তুমি বারবার কেন করছো? তোমার সঙ্গে একটা সময় আমার লড়াই ছিল একটা মানুষকে, ঠিক এইভাবে, তিনি সিঙ্গেল মাদার, তুমি তাকে খুব করেছিলে, আমি তোমার এগেনস্টে অনেক কিছু করেছি, অনেক দূর অব্দি গিয়েছিলাম, কিন্তু যাই হোক তারপরে সব কিছু মিটে গেছে, আমি তোমাকে এখন ভালোই বাসি। কিন্তু যেটা বলার সেটা তো বলতেই হবে না, অনেকদিন ধরে তোমার ভিডিও আমি সাপোর্টও করেছি, তোমাকে আমি আশীর্বাদও করেছি একটা ব্যাপারে, কিন্তু কি বলো তো, তুমি যদি আরেকজনকে বলো, আমি যদি একজনকে বলি তুমি গালাগালি খারাপ, গালাগালি দেবেন না, আমার তখনই বলার অধিকার থাকে যদি আমি সেটা না দিই, আমি যদি কাউকে পার্সোনাল অ্যাটাক না করি। আমি লোককে পার্সোনাল অ্যাটাক করবো আর তারপরে আমি জ্ঞান দেবো যে আমি পার্সোনাল অ্যাটাক খারাপ, গালাগালি খারাপ, সেটা তো ভীষণ হাস্যকর হয়ে যাবে না, লোকে তখন আমাকে ব্যঙ্গ করবে। সুতরাং অন্যকে তুমি যাকে আঙ্গুল তুলেছিলে ঠিক তুলেছিলে, যে সে সবাইকে হিউমিলেট করতো, কারণ আমি তোমাকে কমেন্টস করে এসেছি যে হ্যাঁ খুব ভালো কাজ করেছো, কিন্তু এখন দেখছি তুমি তার মতোই লোককে হিউমিলেট করতে স্টার্ট করে দিচ্ছ। তোমার তো অনেক শিক্ষা দীক্ষা আছে, যাকে বলছি সে বুঝতে পারছে, তুমি তোমার থেকে অনেক বেটার কিছু এক্সপেক্ট করতে পারি, তোমার থেকে রাদার এক্সপেক্ট করতে পারি এরকম কোনো স্টেপ যে এগুলো, এই নোংরামিগুলো বন্ধ হওয়ার, যদি তোমার সেরকম পাওয়ার থাকে তুমি সেটাকে কাজে লাগাও, বা ভালো কিছু আমাদের দাও। দিনের পর দিন তোমার ভিডিওগুলো যেন একটু অন্যরকম লাগছে, কিছু মনে করো না, কারণ এখানে যখন কথাটা উঠছে তাহলে সবাইকে বলতে হবে, আমি একজনকে বলবো আরেকজনকে বলবো না, এটা তো হয় না না। তো এই অসভ্যতামগুলো এখানে অবশ্যই বন্ধ হওয়া দরকার। এখানে কেউ আমরা মানে
একটা কলতলা সৃষ্টি করতে আসেনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। তো ম্যাডাম স্টেপ নিচ্ছেন, খুব ভালো করছেন না ম্যাডাম। যদি তাতে কিছু লোক যদি তাতে, জানি না কতটা হবে, যদি হয় তাহলে খুব খুশি হব। ঠিক আছে, ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে কথা হবে।